ব্যবসায়ীদের হয়রানি বন্ধে আগামী বছর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সব কাজ ডিজিটালাইজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বুধবার রাজধানীতে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে একথা বলেন তিনি। অপর এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে উপকৃত হবেন দেশের কৃষকরা। ব্যবসা বাণিজ্যের নানা খাতে সেবা পেতে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ অনেক দিনের। ব্যবসায়ীদের অনেক সেবা নিতে এখনও একাধিক অফিসে ঘুরতে হয়। বিশেষ করে আমদানি রপ্তানি সহ বিভিন্ন সনদ নবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হতে হয় প্রতিনিয়ত। এতে বাড়তি খরচসহ সামগ্রিক উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে বলে দাবি উদ্যোক্তাদের। সেলফ কন্ট্রাডিক্টরি হয়, ওনাদের একটা ডিপার্টমেন্ট একরকম বলে, আরেকটা ডিপার্টমেন্ট আরেকরকম বলে। তো এগুলো নিয়ে আমাদের ঘুরতে হয়, সমন্বয় করতে হয়, ওনার রিকোয়ারমেন্টের সাথে আরেকজনের রিকোয়ারমেন্টের আপনার গ্যাপগুলোকে কোনোভাবে মিটিগেট করতে হয়। নানান ধরনের আপনার হয়রানি হয়। সহজে সেবা পেতে ব্যবসায়ীদের জন্য ইনোভেশন শোকেজিং এর আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে হয়রানি কমবে ব্যবসায়ীদের। আমরা উদ্ভাবনটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে সেই উদ্ভাবিত প্রক্রিয়াকে, সেবাটাকে আমরা যদি ই কমার্স মানে ডিজিটাইজ করতে পারি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, তাহলে আমাদের অনেক পজিটিভ কাজ আমরা ইনশাআল্লাহ করতে পারবো। বাণিজ্যের পাশাপাশি উদ্ভাবনী কাজের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তাকে সমৃদ্ধ করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান কৃষিমন্ত্রী। কৌশলগত জ্ঞানের প্রয়োজন, সেটা যদি তাদের হাতে কলমে না হলেও মুখে বলে দিয়ে শিখিয়ে দেওয়া হয়, তাহলে উৎপাদক যদি তারা তাদের ভূমিকা রাখতে পারে এবং তাদের নিজের ঘরের গোড়া আরো সমৃদ্ধ হবে। আগামী বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন কৃষিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।